প্রণীতায় আর দেখা যাবে না এই অভিনেতাকে। টিআরপি টপার মেগা থেকে কেন সরলেন দুম করে? সাফল্যের সঙ্গে 1 বছর পূর্ণ করেছে প্রণীতা। জি বাংলার এই মেগা সবার প্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে গত 1 বছরে। টিআরপি তালিকায় একদম ওপরের দিকে থাকে রায়ান পারুলরা। কিন্তু এরই মাঝে দুঃসংবাদ, প্রণীতা ধারাবাহিকে আর দেখা যাবে না দাদুর বড় নাতিকে। হ্যাঁ, রায়ানের খুড়তুতো দাদার চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছিলেন সোমরূপ দাস। মৈনাক বসু বাড়ির প্রাণ, গোটা পরিবার মাতিয়ে রাখত সে। কিন্তু প্রণীতা ধারাবাহিকে মৈনাক বসুর চরিত্রে আর দেখা যাবে না সোমরূপকে। সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গত সপ্তাহে তিনি শুটিং শেষ করে পর্দায় যতই বকুনি দিক না কেন, বাস্তবে বসুবাড়ির মাথা অর্থাৎ সুব্রত গুহ রায়ের সঙ্গে দারুণ বন্ডিং সোমরূপের। তার বিদায়ের খবর ফেসবুকে জানিয়ে প্রবীণ অভিনেতা লেখেন, আমি আজকাল কাউকে কিছু বললেই প্রায় মহাপুরুষের বাণীর মতো হয়ে যায়। কিছুদিন আগেই বড় নাতিকে বললাম, তোকে আর কেউ আটকাতে পারবে না। সত্যিই পারলো না। তোকে খুব মিস করবো রে, আর আমাকে একদিন কফি খাওয়ানোর কথা ভুলে যাস না কিন্তু। পর্দায় দাদুর পোস্টের জবাবে সোমরূপ লেখেন, দাদু ভুলে যাওয়ার কিছু নেই, তোমাকে ফোন করছি। কেন সিরিয়াল ছাড়লেন সোমরূপ? অভিনেতা সুব্রত গুহ রায়ের কথায় কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মৈনাক কিছুদিনের বিরতি নিয়েছে। ওর সিদ্ধান্তকে আমরা সম্মান করি। বিস্তারিত কিছু জানাননি সুব্রত গুহ রায়, তবে জানিয়েছেন অন্য কোনো প্রজেক্টের জন্য নয়, একান্ত ব্যক্তিগত কারণেই এই বিরতি। সোমরূপের মাও সুব্রত গুহ রায়ের পোস্টে জানিয়েছেন, আপনাদের সবার আশীর্বাদ ওর সাথে আছে এবং থাকবে। আপনাদেরও সোমরূপ খুব মিস করছে। আপনিও খুব ভালো থাকবেন। মৈনাকের বিদায়ের মন ভালো দর্শকদের। একজন লেখেন, এত মজার চরিত্র না থাকলে সিরিয়ালের মজাই অনেকটা কমে যাবে। আরেকজন লেখেন, সোমরূপটাকে খুব মিস করছি অলরেডি, তুমি ফিরে আছো। মৈনাক চরিত্রের সোমরূপের বদলি হিসেবে নতুন কোনো মুখ দেখা যাবে কিনা তাই স্পষ্ট, কারণ দর্শক এই ভূমিকায় সোমরূপকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ব্যক্তিগত সমস্যা মিটিয়ে দ্রুত পর্দায় ফিরুক সোমরূপ, প্রার্থনা সকলের। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।